চিকিৎসা সেবার প্রায় প্রতিটি পর্যায়ে তৈরি হয় হাসপাতাল বর্জ্য। উন্নত বিশ্বে এসব বর্জ্য বিজ্ঞানসম্মত উপায়ে সংরক্ষণ ও নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও বাংলাদেশে তা নেই। হাসপাতালের ধরন ভেদে মোট উৎপাদিত বর্জ্যের শতকরা 15 থেকে 25 ভাগই ঝুঁকিপূর্ণ। এসব বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার অভাবে হেপাটাইটিস ও HIV/AIDS-এর মতো মারাত্মক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সরকারি বেসরকারি হাসপাতালের সাথে সংশ্লিষ্টরা এটা জানেন, তারপরও অবহেলা অনিয়মের অবসান হচ্ছে না। এটা নিয়ে ওই মনে করেন পানি দিয়ে পরিষ্কার করি মনে করেন রুগী যেটা সিরিয়াস পাইপ জোড়াইয়া এরপর নাকে নল দেয় না, এটা জাম থাকবে না, এটা পরিষ্কার। হাসপাতাল, ল্যাবরেটরি ও প্যাথোলজি থেকে সৃষ্ট বর্জ্য পদার্থ পৃথকীকরণ, সংরক্ষণ, পরিবহন এবং নিরাপদ নিষ্কাশন নিশ্চিত করতে যথাযথ জ্ঞানের অভাবে সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হচ্ছে না। এর জন্য প্রয়োজনীয় জ্ঞান, অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি এবং ইতিবাচক চর্চার ব্যাপারে গুরুত্ব দিলেন পরিবেশবিদরা। ম্যাজিস্ট্রেটরা যেমন এই যে হোটেল রেস্টুরেন্টে গিয়ে চেক করতেছেন, ওনারা মাঝে মাঝে আনআনাউন্স গিয়ে দেখতে পারেন যে এটা হচ্ছে কি না। যদি না হয়ে থাকে তাইলে ওই হাসপাতাল বা ক্লিনিক বর্জ্য ওইভাবে ঠিকমতো ব্যবস্থাপনা না করে যেই টাকাটা বাঁচাচ্ছেন তার 10 বা 15 গুণ ফাইন করে দেওয়া উচিত। মহিলা এবং শিশু, বিশেষ করে যারা টোকাই শ্রেণীর রয়েছে, তাদের কিন্তু স্বাস্থ্যটাকে সাংঘাতিক হুমকির মুখে ফেলে দিচ্ছে। হয় ক্লিনিকের ব্যবস্থাপনা যারা রয়েছেন তাদের উচিত যে ক্লিনিক থেকেই এই বর্জ্যগুলোকে আলাদা করে সর্ট আউট করে দেওয়া। শনিবার ঢাকায় পরিবেশ বাঁচাও আন্দোলন সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার জন্য সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। বর্জ্য ব্যবস্থাপনার জন্য শুধু রোগী কিংবা বর্জ্য সংগ্রহকারী নয়, জনগোষ্ঠীকে সচেতন করে তোলার উদ্যোগ নেওয়া জরুরি। পাশাপাশি জনমত সৃষ্টির মাধ্যমে বর্জ্য থেকে সৃষ্ট ঝুঁকি নিরসন সম্ভব বলে মনে করছেন পরিবেশবাদীরা। অনি আলমগীর, চ্যানেল এস, ঢাকা।